রংপুর মেডিকেলের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হওয়ায় আইসিইউ সেবা বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, আজ দুপুরে রংপুর মেডিকেলের আইসিইউতে একজন রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হওয়ার পরেই কিন্তু রংপুর মেডিকেলের যে আইসিইউ রয়েছে সেই আইসিইউ এর যারা রোগী ছিলেন তাদেরকে কিন্তু আসলে আইসিইউ থেকে স্থানান্তর করা হয়েছে এবং কর্তব্যরত যে চিকিৎসক রয়েছেন আব্দুল আহেল বারি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আজকে দুপুরবেলা কুড়িগ্রামের চিলমারি থেকে আসা মোহবার রহমান নামে একজন রোগী আসলে হাসপাতালের এই আইসিইউতে ভর্তি হন এবং তার শরীরে টিটেনাস শনাক্ত হওয়ার পরেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই টিটেনাস যেহেতু সংক্রামক একটি রোগ এবং অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুতর একটি রোগ, সে কারণে আসলে আইসিইউর ভিতরে অন্য যারা রোগী ছিলেন তাদেরকে আসলে আইসিইউ থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আরো 3 জন রোগী রয়েছেন হাসপাতালে যারা এখন পর্যন্ত লাইফ সাপোর্টে রয়েছেন। তাদের অন্য বিকল্প ব্যবস্থা করে তারপরে তাদেরকেও কিন্তু আসলে এখান থেকে সরিয়ে ফেলা হবে এবং তারা যেটি বলছেন যে এই আইসিইউটি আসলে জীবাণুমুক্ত করবার জন্য, যেহেতু আসলে টিটেনাস আক্রান্ত একজন রোগী এই আইসিইউতে ছিলেন, তাকে সরানো হয়েছে, তাকে হাসপাতালের অন্য একটি আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে এবং এই আইসিইউ যে সেন্টারটি রয়েছে এই আইসিইউ সেন্টারকে জীবাণুমুক্ত করবার জন্য কিন্তু আইসিইউর যে যারা রোগী তাদেরকে যেমন বের করে দেওয়া হয়েছে, পাশাপাশি 3 থেকে 4 দিন এই আইসিইউ একেবারে বন্ধ করে রাখা হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে রংপুর মেডিকেলের এই আইসিইউ কিন্তু মোট বেড হচ্ছে 10টি, তার মধ্যে একটি অচল, বাকি 9টিতে আসলে রোগী ছিল। এই রোগীগুলোর মধ্যে ইতিমধ্যে আসলে 5 জন রোগীকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। যে রোগী আসলে মোহবার রহমান, যিনি আসলে টিটেনাসে আক্রান্ত, তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে এবং বাকি 3 জন রোগী যারা লাইফ সাপোর্টে রয়েছে তাদের বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। বিকল্প ব্যবস্থা পেলে তাদেরকে এখান থেকে স্থানান্তর করা হবে। রংপুর মেডিকেলের পরিচালক যিনি রয়েছেন তিনি আমাদের যেটি বলছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে করোনার জন্য আসলে অন্য আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছিল এবং যেহেতু আসলে এই আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে আসলে টিটেনাস আক্রান্ত রোগীকে আইসোলেটেড করা হয়েছে এবং রংপুর মেডিকেল আপাতত 3 থেকে 4 দিন রংপুর মেডিকেলের আইসিইউ সেন্টার বন্ধ ঘোষণা করেছে। সব মিলে এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ।